আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে মসজিদ প্রথম বানিয়েছেন, আল্লাহর ঘর কানায়ে কাবা। এরপরে মহাপ্লাবন শুরু হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন, পৃথিবীর সব কিছু ডুবে শেষ হয়ে যায়। এমন কি কিতাবের ভিতরে পাইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যাত্রীবর্তী নৌকাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর কানায়ে কাবার চতুর্পাশে 7টা চক্কর দেওয়া, এরপরে নৌকাটা দূরে চলে নিয়ে গেছেন। এরপরে আবার যখন মহাপ্লাবন শেষ হয়ে যায়, দ্বিতীয়বার আরো 7টা চক্কর দিয়া দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় আবার নিরাপদে দান করেছেন। আল্লাহর ঘর এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এটা শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুরনো নকশাগুলা আউট করে অঙ্কন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো আল্লাহর ঘরে কানায়ে কাবা উনি নির্মাণ করেছেন, তৈরি করেছেন। এখন উনি একা, সাথে কেউ নাই। মুফাসসির একরাম বলেন ওনার সাথে ওনার সন্তান ইসমাইল ছিলেন। আল্লাহর পয়গম্বর রাজমিস্ত্রির কাজ করতেছেন। এখন রাজমিস্ত্রির কাজ যখন দেয়ালের ইটগুলা করেন, তখন যখন দেয়াল উঁচা হয়ে যায়, এরপরে টেবিলের উপরে উঠেন অথবা অন্য কোনো মাধ্যমে উপরে উঠেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলেন, মালিক এখন আমি ইব্রাহিম যতটুকু লাগল পাইলাম হাতের মাধ্যমে ইট গাড়লাম, উপরে ইটগুলা কেমনে গাড়বো? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমার বন্ধু আমার খলিল, তোমার পায়ের নিচে যে পাথর দেখা যায় এই পাথরের মধ্যে তুমি আরোহণ করো। আমি আল্লাহ এই পাথরকে নির্দেশ দিলাম, হে পাথর আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি লিফটের কাজ করো। সুবহানাল্লাহ। তাহলে কত দামি এইভাবে আল্লাহ তাআলার ঘর কানায়ে কাবা আল্লাহ তাআলা পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করিয়েছেন। নির্মাণ করানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে ইব্রাহিম এখন তুমি এলান করো, ঘোষণা করো। আল্লাহ কি ঘোষণা করব, কি এলান করব? ওই এলানটা হলো, ঘোষণাটা হলো, সারা পৃথিবীর সমস্ত মানুষকে জানায়া দাও তারা যেন আমি আল্লাহর ঘরে জিয়ারতে আসে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এখন ঘোষণা করেছেন, আল্লাহ আমি যে ঘোষণা করব, আমি যে স্থানে আছি এখানে তো তেমন মানুষ না, পৃথিবীর আনাচে কানিচে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার আওয়াজটা তাদের পর্যন্ত কেমনে যাবে? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও আমার বন্ধু ও আমার খলিল, তোমার দায়িত্ব এলান করা, ঘোষণা করা। আমি আল্লাহর দায়িত্ব প্রত্যেকের কানে কানে এই এলানের ঘোষণার আওয়াজটা পৌঁছানো। বলেন সুবহানাল্লাহ।